পোলট্রি সেক্টরে টিকে থাকা অনেক কঠিন একটা ব্যাপার, তবে আমিও কিন্তু হার মানার পাত্রী নই। আমি এটা শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। তো কয়েকদিন আগে পর্যন্ত মুরগিগুলো সব সুস্থ ছিল, তো হঠাৎ করে দেখি কিছু মুরগি অসুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে একদিন রাতের সিন আর কি। তো কি করে এই মুরগিগুলোকে সম্পূর্ণ সুস্থ করলাম এবং কিভাবে তাদের টেক কেয়ার করি সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। গতকাল পর্যন্ত মুরগিগুলো সম্পূর্ণ ঠিক ছিল, একেবারে সুস্থ সবল মুরগি রেখে তারপরে হচ্ছে ঘরটা আটকে দিয়েছিলাম রাত্রেবেলা। তো সকালবেলা যখন সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠি আমি, তো যখন রান্না করতেছিলাম তখন দেখলাম যে মুরগির ঘরে প্রচুর চিল্লাপাল্লা শব্দ হচ্ছে। মুরগিগুলো মানে ভয় পাইতেছে, এরকম একটা কিছু বুঝলাম। তো আমি ভাবছিলাম যে হয়তো বা মুরগি ঢুকছে ঘরের মধ্যে। আমি দৌড়ে হচ্ছে যাওয়ার পর দেখলাম যে সমস্ত মুরগি একা একই ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই। আমি ভাবছি বিড়াল, তো বিড়ালও পাইলাম না। তো এত প্রচুর বড় বড় কিছু ইঁদুরও আমাদের এই ঘরের মধ্যে আছে। তো আমি ভাবছি হয়তো ইঁদুর দেখে ওরা ভয় পেয়ে সবাই গেট হচ্ছে একা একাই মানে প্রচুর জোরে যখন শব্দ করছিল তখন গেটগুলো খুলে যায় ঘরের। তো আমি ভাবছি ঠিক আছে সবগুলা মুরগি, তখন দেখলাম ঠিক আছে। একটু পরে যখন খাবার দিব, এই যে দেখেন এখন আমি ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, সম্পূর্ণ মানে মুরগিগুলোর জন্য খাবার নিয়ে গিয়ে দেখি যে 2টা মুরগি অসুস্থ। একটা মুরগি তো পুরো উঠতেই পারতেছে না, রানিং ডিম পারতেছে মুরগিগুলা, মানে একেবারে অসুস্থ। বসে আছে পুরো, পায়ের মধ্যে হয়তো কোনো ব্যথা পাইছে এরকম আমি ভাবছিলাম যে পা ব্যথা। গত বছরও হচ্ছে এভাবে আমাদের অনেকগুলো মুরগি হচ্ছে, অনেকগুলো বলতে 100-র উপরে মুরগি ছিল। মুরগির ফার্মটা হচ্ছে গত বছর একেবারে নষ্ট হয়ে যায়, এক এক দিনে 10টা 15টা করে একদম এক সপ্তাহের মধ্যে সমস্ত মুরগি মারা গেছিলো। তো সেইখান থেকে কিন্তু আমরা একেবারে হার মেনে যে থেমে গেছি তা কিন্তু নয়। তো পোলট্রি সেক্টরে আসলে এসে দেখলাম যে খুব কঠিন একটা বিষয়ে এখানে টিকে থাকা খুব কঠিন ব্যাপার। তা আমিও এত সহজে হার মানার পাত্রী নই। তো তারপর আবার 4টা মুরগি দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ এখনও আমাদের মুরগি আছে 10-15টার মতো, আস্তে আস্তে বাড়াচ্ছি। এই খোপে দেখেন সবগুলা বাচ্চাই কিন্তু ঠিক আছে। আমি ওদেরকেও দেখতেছিলাম, ওদেরকে আবার পরে হচ্ছে ঘরে ঢুকিয়ে দিছি, যেহেতু আমরা আটকায়া পালি মাঝে মাঝে ওদেরকে একটু ছেড়ে দিই আর কি। তো এখন হচ্ছে আমি আরও একটা খোপের মধ্যে খাবার দিব। এই খোপে খাবার দিতে গিয়ে তো আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেল। দেখলাম যে গতকালকেও দেখলাম সম্পূর্ণ মুরগিগুলো সুস্থ, আর আজকে সকালের মধ্যে যে কি হয়ে গেল মুরগির বুঝতেই পারলাম না। এখানে রানিং ডিম পাড়া মুরগিটা দেখেন, এই যে ও বসে আছে, ও কোনো প্রকার খাবারও খাইতেছে না, আর হালকা হয়ে গেছে। কোনো ওর খাবারের থলিতে হচ্ছে কোনো প্রকার খাবার নেই। তো বসে আছে, হাঁটতে পারতেছে না। আমি ভাবছি যে ও হয়তো বা ভয় পেয়ে কোনো কিছুর মধ্যে আঘাত লাগছে, এই জন্য হচ্ছে ওর পায়ে ব্যথা পাইছে। তো আমি ওর পুরো শরীরটা চেক করতেছিলাম যে কোথাও কেটে গেলে দেন হচ্ছে আমি ওখানে মলম লাগিয়ে দিব, মলমটা হলুদ দিয়ে তৈরি করে লাগিয়ে দিই আর কি, তা সুস্থ হয়ে যায়। দেখলাম ওর খাবারের ঝুলিটা একেবারেই হালকা, মানে কোনো খাবার নাই, ওর একদম হালকা হয়ে গেছে। ওর যে কি হয়েছে আমি বুঝতে পারতেছিলাম না, কোনো প্রকার ঠান্ডা লাগে নাই, নাকে পানি নাই, কিচ্ছু নাই। তো এই যে দেখেন আমি খাবার দিছি, ও কিন্তু একটা খাবারও এখানে খায় নাই। অন্যান্য সব মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছিল। আর ওকে ধরতে গেলে প্রচুর উত্তাপ করতেছে, এভাবে শরীরেও শক্তি আছে কিন্তু ও খাবার খাচ্ছে না। তো এরকম অবস্থা, 2টা মুরগি রানিং ডিম পাড়া 2টা মুরগিরই এই অবস্থা হয়ে গেছে। তো কী যে করব বুঝতে পারতেছিলাম না। তো দেন হচ্ছে আমি ওদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে একটু কিছু খাবার মানে ঔষধও দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে উপরে যে বাচ্চাওয়ালা মুরগিটা আছে, এখান থেকে একটা বাচ্চা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। 2টা কালো 2টা সাদা বাচ্চা ছিল, আর সমস্ত বাচ্চা এবার হচ্ছে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। প্রচুর বৃষ্টি, আবার প্রচুর গরম ছিল। তো এখানে 16টার থেকে মাত্র টিকে আছে 3টা বাচ্চা আর কি। তো আমি এখন হচ্ছে এই যে ওদেরকে পানির পাত্রটা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু সমস্ত কিছু ভালোভাবে ডিপ ক্লিন করতে হবে। তো আমি এখন পানির পাত্রটা এনে দেখেন পানির পাত্রটা পুরো সম্পূর্ণ ওয়াশ করব, ওয়াশ করে দেন হচ্ছে এটার মধ্যে আমি কিছু ওষুধ মিশিয়ে আর কি ওদেরকে খাওয়াবো। তো যেহেতু বুঝতেছিলাম না, ওর সিমটমও বুঝতেছিলাম না কি হয়েছে, অন্য দেখা যায় অনেক সময় ঠান্ডা লাগছে এরকম ঠান্ডার ওষুধ দিই। তো যেহেতু বুঝতেছি না, তো মাঝে মাঝে হচ্ছে আমি এই যে রেনামাইসিনটা দিয়ে দিই। এই পর্যন্ত ওদের ঠান্ডা কারোর লাগে নাই। তো এই রেনামাইসিনটা এখন আমি হচ্ছে গুঁড়া করে সকালে একবার রেনামাইসিন দিছি, আর আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, তো চিন্তা করলাম রেনামাইসিন আজকে দিব না, আজকে হচ্ছে একটা খাবার স্যালাইন আপাতত দেই, দেন হচ্ছে পরে আবার দুপুরে হচ্ছে রেনামাইসিন দিয়ে দিব। তো রেনামাইসিনটা এখন আর দিলাম না, আর দুপুরবেলা হচ্ছে রেনামাইসিনটা দেবো। এখন হচ্ছে 12টার মতো বাজে, তো প্রচুর যেহেতু রোদ এই জন্য হচ্ছে আমি এই যে এখন ওর স্যালাইনটা দিয়ে দিব।
আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমাদের এই অসুস্থ মুরগিগুলাকে কেমনে সুস্থ করলাম আর কেমন আছে এখন, সেটাও আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে আমি এখানে হাফ কেজির মতো পানি দিয়ে দেন হচ্ছে এই যে এখন দিয়ে দিব আর মুরগিগুলো সব ছেড়ে দিব। এই পানিগুলো 3-4 ঘন্টা রেখে দিব, এভাবেই ওদের যখন পানি পিপাসা লাগবে ওরা খেয়ে নিবে। আর আমি হচ্ছে ভিডিও করতে গেলে ওরা হচ্ছে পানি খেতে চায় না, আমার খাবারও খায় না, এরকম করে। এই জন্য হচ্ছে আমি ওদেরকে ছেড়ে দিয়ে দেন হচ্ছে চলে আসবো। আর 3-4 ঘন্টা পরে পানিটা আর আমি খেতে দিই না, এটার হচ্ছে টেম্পারটা নষ্ট হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।